আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছে মিশরের গভর্নর করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলতে চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো ঘোড়া দৌড় দুজন মিলে ঘোড়া দৌড় খেলে গরিবের ছেলে জয়ী হয়ে গেল গভর্নরের ছেলে গরিবের ছেলেকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি দুররা বেতের বাড়ি পিটে ছিল কিতাব এসেছে শরীর ফেটে কোমর ফেটে রক্ত ঝরছে কানতে কানতে বাপকে কি বলা বাহ আমাকে গভর্নরের ছেলে কেন না কারণ এটা চলো বিচার চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো দরবার ফারুক আযমের দরবারে এসে বিচার হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার সাপোজ থেকে ব্যবসা থেকে কোন জায়গায় লাভাংশ হিসাবে খুশবু এসেছে খুশবু আতো হযরত ওমর ফারুক মদিনা শরীফের মহিলাদের করে দিয়ে পাঠাচ্ছে ছোট ছোট জায়গায় ভাগ করে মদিনা শরীফের মধ্যে বন্টন হবে উনার বিবি বললেন হুজুর আমি তো বসে আছি আমাকে দেন না ওই আতরটা জায়গায় ভাগ আমি করে দিই হুজুর বললেন কেন হুজুর না হুজুর আমাকে দেন না বারবার যখন বলে হুজুর তখন বললেন আমার বড় ভয় হয় আমায় ভয় হয় কেন না তুমি যে শিশিতে আতরগুলো ঢেলে ভাগ করবে তোমার হাতে লাগবে কাপড়ে লাগবে আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওটা হিসাব চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের মাল তোমার বিবির হাত থেকে তোমার বিবির কাপড়ে লেগেছে হাতে লেগেছে আমি ওমরটা ভয় হয় সেদিন আল্লাহর দরবারে এর জবাব আমি কি দেব এটা হযরত ওমর বসে কান লোক জিজ্ঞাসা করতে হুজুর আপনি তো কাঁদছেন হুজুর বললেন ভয় হয় দরিয়া দিলার কিনারা যদি একটা পশু পানি না পান করার কারণে যদি মারা যায় ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওই হিসাবটা নেয় তোমার জামান একটা পশু পানি না পান করার কারণে মারা গিয়েছে আমি আল্লাহ তাআলার সেদিনকে জবাব এটা হযরত ওমর জলে বলবেন না ঈদের দিন সকালে 12 হলে নামাজে যাচ্ছেন নামাজ ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা পৃথিবীর আর্ধেকটা যিনি রাজত্ব চালিয়েছেন জানার নাম শুনলে চোখে দেখলে নয় জানার নাম শুনলে কাইসারের রোম কাঁপতো ভয়ে হযরত ওমর এই নামে কাঁপতো নামে চোখে দেখা অনেক দূরের কথা ভূমিকম্প হলে হুজুর মারতে এ জমিন থামো আমি কি তোমার উপর ইনসাফ করিনি জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি আল্লাহ পাকের হুকুমে থামো আল্লাহ পাকের হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত জোরে বলা গেল না ঈদের নামাজের জন্য 12 হয়ে দেখছেন পায়ে দিবার জুতোটা নাই বিবিকে বললাম আমার জুতো কই বিবি চোখে টপ কি জীবন সাহাবা আল্লাহু আকবার কি হলো জুতো হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে আহা আর এতবার সেলাই করা হয়েছে হুজুর ওই জুতোটা যে আবার সেলাই করব সেই জায়গাটা নাই হুজুর খলিফাতুল মুসলিমিন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পায়ে দেওয়া জুতো এতবার ছিঁড়ে গিয়েছে এত সেলাই করা এতবার ছিঁড়েছে এতবার সেলাই করা আমার ওই ছিঁড়া জুতোটা যে সেলাই করে দেব ওই সেলাই করাটার মতন জায়গা ইসলাম জাহানের খলিফা গোটা পৃথিবী তিনি প্রত্যেকটা শাসন চালিয়েছেন আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা
নবী পাক জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের দরবারে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন, আল্লাহ খাত্তাবের বেটাকে আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন। আল্লাহর নবী কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে চেয়েছেন, উনি হলেন হযরত ওমর। জোরে বলে আলেকে জোরে বলা গেল না। বিবি বলছে, হুজুর জুতোটা এমন জায়গা নাই যে আবার সেলাই করে দেব, ওই সেলাই করাটার মতনই জায়গা, এতবার ছিঁড়েছে জুতোটা, আরে এতবার সেলাই করা হয়েছে। ইসলাম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজ পড়তে। ইনি আমাদের রাসূলের সাহাবী, ইনি আমাদের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে বিচার হয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলে মেরেছে। ছেলে হুজুর ডেকে পাঠালেন, গভর্নরের ছেলেকে ডাকা হলো। গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি মেরেছো? জি হুজুর। কেন? এই কারণ। ফারুক আজম বিচার দিলেন, গরিবের ছেলের হাতে দুররা চাবুক বেত গরিবের ছেলেকে দেয়া হলো। হযরত ওমর বললেন, গভর্নরের ছেলেকে মারো। গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে গরিবের ছেলে পিটছে। হুজুর বললেন, গভর্নর শরীফ থেকে দামি জামা খুলে দাও। হুজুর উনি গভর্নর না, উনি কি না উনার শরীর থেকে পোশাক দামি জামা খুলো। কেন? তাতে করে আগামী দিন এরকম কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে এই চিন্তাটা না হয়, আমার বাপ এই দায়িত্ব আছে বলে আমার 7 গুণ মা, আমার বাপ অমুক পদে আছে, আমি তার ছেলে 7 গুণ মা। গাসানে বাদশা, গাসান একটা দেশের বাদশা, গাসানে বাদশা মুসলমান হয়ে গেল। বড় জুব্বা পরে কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করছে। গাসানে বাদশা এই পায়ের কাছে জুব্বাটা এত বড় ছিল, পিছনে লুটাচ্ছে। একজন মানুষ তওয়াফ করছে ভিড়ের মধ্যে, একজনের পা ওই জুব্বার নিচের অংশই পড়ে গেল, ডিপ লাগলো। গাসানে বাদশা তওয়াফ করতে ওনার দিকে ঘুরে একটা টেনে চর দিয়েছে। দেশের বাদশা একটা গরিব কি হযরত ওমর ফারুকের দরবারে বিচার দিয়েছে রাদিয়াল্লাহু। হুজুর আমাকে গাসানে বাদশা মেরেছে। গাসানে বাদশাকে ডাকা হলো, মেরেছেন? কেন? হুজুর আমি তওয়াফ করছিলাম, আমার জুব্বায় পা দিয়েছে। ফারুক আজম বললেন, আপনি বড় জুব্বা বলেছেন, লোকের ভিড়ে তওয়াফ করছেন, আপনার কাপড়টা সামলাবার দায়িত্ব আপনার। বড় জামা ওটা আপনার দায়িত্ব। আজকে রাতের মধ্যে যদি মাপ না চেয়ে নিতে পারেন, ওনাকে খুশি করে মাপ যদি না চাইতে পারেন, আগামীকাল লোকের সামনে আপনার গালে ওই লোকটা চড় মারবে। দেশের বাদশাকে বলছে, ওই গরিব সবার সামনে যেমন আপনি চল মেরেছে, যদি আজকে রাতের মধ্যে ওনার থেকে মাপ না চাইতে পারেন, উনি আপনার গালে চড় মারবে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমর ইবনে আস হুজুরকে পাঠিয়ে দিলেন মিশর ৩,৫০০ সৈন্য দিয়ে। মিশরের বর্ডার আগে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠা, আরো ৪,০০০ সৈন্য। চিঠিতে লিখেছেন প্রত্যেক ১,০০০-এর সাথে ৪ জন করে পাঠিয়েছে। প্রত্যেক ১,০০০-এর সাথে একজন করে ৪,০০০-এ মোট ৪ জন। এই এক একজন আরো ১,০০০-এর সঙ্গে লড়ার ক্ষমতা। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম, যিনি ওই যুদ্ধে একা ১,০০০-এর বেশি মানুষের সঙ্গে উনি একা লড়াই করেছেন। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজার, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা বার করে নিয়ে পাগল হয়ে গেলেন, দেওয়ানার মতন হয়ে গিয়ে পিঠে
উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, আমি সুবহান দিওয়ানা হয়ে গেলাম, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাবা, আমি নবী আমার সুবহান ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জুবায়ের, তুমি হলে ইসলামের প্রচুর যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে প্রথম, ওটা হচ্ছে তুমি। তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো। জোরে বলো, জোরে বলা গেল না? দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। তিনজন সাহাবা কাফেরদের বলেছে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে ডাকাবি। তোদের সামনে বলছি, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাধা দিয়ে তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী নিজের চাচা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, কবরের পাশে দাঁড়াবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয়। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান, চাচা ছিল কাফের, ওনার চাচা ছিল কাফের। কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে না। জোরে বলা গেল না? খাজুর গাছে তৈরি মাটিতে জড়িয়ে দিল, ও জওয়ানকে খাজুর গাছে পাতা তৈরি মাটিতে শরীর খানা জড়িয়ে দিয়ে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল। আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খানা পুরো পুড়ে খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাংসে চলে গেল। চাচা কাঁপে দাঁড়িয়ে গেল, জুবায়ের আল্লাহকে বলে দাও, নবীকে বলে দাও, কালেমা খানা ছেড়ে দাও। ও জওয়ানকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কেনা মেনে নে, আল্লাহ রাসূলকে কেনা ভালোবেসে নে। আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খসা শরীরে, গোশত খসা শরীরে, গোশত সিদ্ধ অবস্থায় চাচাকে জানিয়ে দিয়ে, চাচা যান আমি জুবাইরকে যদি মেরে ফেলেন, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর খাজুর গাছে পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন ছড়িয়ে। যুবকগুলো দেখছো বসে বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন ধরিয়ে, চামড়া খসে খসে গোশত সিদ্ধ। তখন চাচা বলতে জুবাইর ছেলে তখন বলছে, চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে। জোরে বলে, আর কে জোরে বলা গেল না? সাহাবাদের দাবি করলেও হয়নি, সমাজ আমাদের সুদে গেছে, সমাজ সুদে ভরে গেছে।
বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ। এলাকা ধনী ধনী মানুষ, ধনী ধনী মানুষ, ধনী ধনী মানুষ, ব্যাংকে যেতে হবে না, ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% হিসাবে ধনী ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলো সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ভালো হয় সুদ খেয়ে ফেলেছে, সুদে টাকা খাটিয়েছে, আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে টাকাগুলোকে মিটান। নাজাতের কোনো গল্প নাই। কে বলল নাজাত আপনাকে? এই ছেলেগুলো বাড়ি তোমাদের আমাদের গ্রামে বাড়ি, হ্যাঁ সত্যি গ্রামে, হ্যাঁ কোথা বাড়ি বলো, এই কোথা থেকে এসেছো তোমরা? হ্যাঁ আরে মেট্রো ভাড়া করে এই বাচ্চাগুলোকে তুলে দেন, ফুলপুর শুবে যাবে আমার সাথে, যাবে থাকবে ওরা দরবারে, যাবে তো। এই ছেলেগুলো আব্বা কারা আছে, সব কটা ছেলে আমার গাড়ি তুলে দাও, ডিগ্গিতে ভরে দাও, ফুলপুরা যাবে। এই ভালোবাসা দিয়ে হলে হয় না, ভালোবাসা দিয়ে হলে হয় না। তোমরা বিয়াদবি করলে তোমার আব্বা আম্মার মুখে চুনকালি হয়, তোমাদের অসভ্য ব্যবহারে কোনো অপমান কি? ছোট তোমরা ভদ্র হও, তুমি অভদ্র হলে বাপরে অপমান হয়। ওকে মাথায় টুপি দিয়ে বসে জামা পরেছো, অসভ্যতামি করছো কেন? তোমার আব্বার থেকে বড় বড় লোক বসে আছে, তোমার হাসছে কেন? বসো। ভালোবাসা দিয়ে কাছে টেনে প্রেম দিয়ে বললাম হলো না। বিয়াদবি একটা কথা হবে, ভালোবাসার দাম দিতে হয়। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সমাজ যখন কর্মে ভরে সমাজ আমাদের শেষ তাসে সমাজটা ডুবে গেছে। চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, সবার সেই সমাজে সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস করেছে। 5 জন দাস টানলে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছে কি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যুবক ছেলেগুলি বাজারে গিয়ে তাস খেলে না, ফোনে সফটওয়্যার লোড করে ফোনেই তাস খেলছে। সফটওয়্যারগুলিতে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, ফোনে তাস খেললে জিতলে টাকা ব্যাংকে ঢুকছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। লটারি ভরে গেছে, লটারি ছে আহা মুরব্বি চাচাগুলি বসে আছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ দুটো টাকা দিলেন, আল্লাহ দুটো পয়সা দিলেন, আল্লাহ দুটো অর্থ দিলেন, হালাল মানে আল্লাহ দুটো বরকত দিলেন। এইভাবে নষ্ট করবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে। কোন সঙ্গে ফায়া হয়ে যাবে। আল্লাহ হুকুমের অপেক্ষা, হুকুম আল্লাহ পাকের হুকুমের গোলাম বলার সঙ্গে হয়ে একটা সেকেন্ড দেরি হবে। আল্লাহ দুটো টাকা দিলে সবজির ব্যবসা, বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা, মেশিন ফেলেছে, মেশিন
এদিকে দর্জির কাজ হচ্ছে না, সেলাই মেশিন রাত জেগে কাজ করছে, কাজের চাপ। হাওড়া জেলার দিকে সব কাপড় কাজ নিয়ে আসে অনেকে, তারা বোরকার কাজ হায়দ্রাবাদ পাঠাচ্ছে, বোরকা যায় না। গোমা এলাকার নাম করা সব হায়দ্রাবাদের ছেলেগুলো আছে, বোরকার ব্যবসা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখান থেকে মাল রেডি হয়ে হায়দ্রাবাদ চলে যায়, রাত জেগে কাজ করছেন। আগামীকাল দুপুরে ট্রেন, এর মধ্যে মালটা পৌঁছাতে না পারলে আবার এক সপ্তাহ দেরি হয়ে যাবে। সারা রাত জেগেই কাজ করে। মা ভাত খেয়ে বাসনের ভাতটা বেড়ে একটা বাসনে চাপা দিয়ে ওই পাশে দেখে বাপ খেয়ে নিস। কাজের চাপে ভাতটা খেতেই ভুলে গেল। কারণ জীবনে এরকম হয়েছে, এত করে ভাই থেকে হয়েছে করতে করতে ভাতই খাওয়া হয়। ফজরে যখন আজান হচ্ছে মনে পড়ে গেল ভাত দিয়েছে। অনেক সময় উপরে প্লেটটা সরিয়ে দেখা যাচ্ছে ভাতে পিঁপড়ে ঘুরে খাওয়াই হয় না। কাজের চাপে সারা রাত না খেয়ে কেটে দুটো পয়সা আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলে পকেটটা একটু উঁচু হলো, পকেটটা একটু ভারী হলো। সন্ধ্যার পরে আমাদের বাড়ির ওই ভাইগুলো বাজারে বসে ওখান থেকে টাকাগুলো বার করে লটারি কাটে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, হাত জোর করে বলি ভালো নাজাতের কোনো গল্প যা ভাবছেন তা নয়, যা ভাবো একটু ভুল হচ্ছে। সমাজে 16 আনার কবরস্থানে এক্ষুনি গিয়ে দেখে কিছু কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে গেছে। যা ওই কবরটায় লাইট মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়েই একদিন আমাদের কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে পানি হলে আমাদের কবরও পানি জমে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলেছে আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। নামাজি হন, নামাজ পড়েন আমাদের বাড়ির ছেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুনেরা মায়েরা নামাজি হন। আবার আমাদের বাড়ির কিছু ছেলে ইদানিং একটু গেঞ্জি পরে মসজিদে যায়। এইটুখানি রুকুতে গেলে দেখবেন ছেলেটাকে গেঞ্জির নিচটা টানে উঠে গেছে। ওঠে না? আর প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, ট্যাক্সুট বলেন, ওটা চাপে চিতরে নেমে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। আপনি বেসতর হলে নামাজ শেষ, নিজের নামাজ ধ্বংস করেছে। পিছনে যে 5 জন নিয়ত করেছিল ওই জামাতের কাতারে ওদের 5 জনের নামাজটা আপনি খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটু শরমও লাগলো না। মসজিদে গেলেন ওই অবস্থা, পিছনের অঙ্গটা পুরো ফাঁকা। সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি পরে এই জামার উপর থেকে কাপড়ের উপর থেকে টান টান ঘড়িটা দেখা যায়। ঘড়ির অবস্থা বোঝা যায়, ঘড়ি আছে, কোম্পানি বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ ডিজাইন বোঝা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে ঘড়ি আছে। ঠিক না? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কাপড়ের উপর থেকে, এটা কিন্তু কাপড় বিহীন। ওরা মসজিদে গিয়ে যখন রুকুতে যায় কাপড় বিহীন ওদের পিছনের পুরো অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে যখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ বলে। তুমি আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। আল্লাহ পাক দেখছেন আর আপনি ওইভাবে নামাজ পড়ছেন। যাবেন না, ভুল হচ্ছে। মসজিদে ওইভাবে যাবে, একটু ভুল না। কেন আপনি ওইভাবে যাবেন? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম ইবাদতটা ওইভাবে করলে ভালো। আবার আমাদের বাড়ি কিছু ভাই ফেসবুক ঘেটে ফেসবুক দেখে ইউটিউব ঘেটে এখন দেখে এরকম হচ্ছে। এটা আমাদের টাকা আপনাদের অসুবিধা।
দোয়া করে দেব। সেই সকাল 9টার সময় বার হয়েছি আমি। সারাটা দিন আধ ঘন্টার জন্য চোখটা বন্ধ করে ঘুমাইনি। কলকাতায় ছিলাম সারাটা দিন, ভিজে গেছে। লুঙ্গি জামা এখনো কাদা লেগে আছে। বাড়ি তো ওখান থেকে এই জলসা আমি নিতাম আগে ওটা বললাম। এই কয়েকজনের রিকোয়েস্ট কষ্ট হলো, আস্তে কালকে রাতে মাহফিল করেছি সমুদ্রগড়, বর্তমানে শেষ সীমানা মুর্শিদাবাদের কাছে সমুদ্রগড়, ডান দিকে ভেতরটায় কি ভালোবাসা, আল্লাহু আকবার। এত সুন্দর প্যান্ডেল, ওখানে এটাও নেই। সেই চটের নতুন ছাউনি ওটা চটে রোদ আটকাবার জন্য ওই দিয়েছি। তুমুল পানি হচ্ছে, পানি ঝরছে, হাজার লোক বসে আছে। কেউ নড়ে ওতেই শুনছে। 200-400 লোক দাঁড়িয়ে আছে, বাকি সবাই পানিতেই ভিজে। হুজুর ওয়াজ করেন। ওখান থেকে ফিরলাম ফজরের একটু আগে, ঠিক মতন ঘুমো হতো না। ফজরের পরে শুলাম, 9টার একটু পরে বার হয়ে আধ ঘন্টা ঘুমাইনি। শেষ করে দিই। কিছু আমাদের বাড়ির ফেসবুক ইউটিউব 2-4 দিন ঘেটে কি খবর বলে সহি হাদিস বলে না কি দেখেছে। কেন ভাই বাংলা ঠিক পড়তে পারেন না কেন? সমাজে ঝগড়া লাগাচ্ছেন আপনি। এতদিন তো এই টিটকিরিতে বলে ওটা আবু হানিফা। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। আপনি জানেন আমরা ইমাম মানি, আমাদের টিটকিরিরা ইমাম মানা যাবে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগলাচ্ছ, তোমার তো কিছু না। তুমি ওই লোকটাকে মানছো, কথা বলে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগলাচ্ছ, তুমি একজনকে মানছো না মানে আমার দিকে তাকা। তুমিও তো একজনকে মানলে, কথা ঠিক না ভুল বলছি ওইটা কি হয়? এই অভ্যাস করি না। হাদিস কিন্তু অনেক রকম আছে। এইখানে হাতে রাখার হাদিস আছে। কোরআন শরীফের সূরা আছে, সূরা কাউফ, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নাহার এই জবাই করা, কুরবানি করার জায়গায় হাত রেখে নামাজ হবে। কাল থেকে পড়বেন আপনারা, এটা আমার দিকে তাকান, পড়বেন এইখানটায়। এখানেও আছে আলা সালাসাতি আছে, নাই আমি বলি যায়িফ ফাওকা সুররাতে তাহতা সুররা, হাত ছেড়ো আছে, হাতটা ছেড়ো আছে। আমরা তাহতা সুররা, নবীর নিচে সহি riwayat। সুবহানাল্লাহ, জোরে বললেন না, আর কে জোরে বলা গেল না। আমরা মানি নবী একটু নিচে। হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইনাদের দুজনের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফের হাদিস হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن القمة بن ويل بن حزر رضي الله عن أبيه عن عباس كي بولے رأيت النبي صلى الله عليه وسلم رأيت من داكا আমি নবী পাককে দেখলাম। কি দেখলাম? ফদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত আলা উপরে সীমান, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাত তাহতা সুররা, আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। বললেন না, আরেকটু জোরে বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ও হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন আলহামদুলিল্লাহ। ইমামরা বলে ও রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাস, আলা পর্যায়ের রাবি প্রত্যেকটা।
প্রত্যেকে আলা মাকামের রাবি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? তাবিন থেকে হাদিস 3060 নম্বর হযরত ইব্রাহিম থেকে তাবিন ওনার থেকে এসেছে। ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাদাস, ডান হাত বাম হাতের উপর রেখে নাবির নিচে হাতে রেখে নামাজ। জোরে বলো। এখন আমাদের বাড়ি কিছু ভাই তারা একটা দলিল দেয় সাইয়্যিব ইবনে খুযাইমা, সাইয়্যিব ইবনে খুযাইমা 479 নম্বর। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। হযরত ওয়াইল ইবনে হুজর উনি কি বলে আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর সাইয়্যিব ইবনে খুযাইমা আছে। তবে এই হাদিস শরীফের রাবীর মধ্যে আছেন আখবারানা মুআম্মাল, মানে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ। ইনার সম্পর্কে ইমামদের একটু কওল আছে। খুদ ইমাম বুখারী বলেছেন লাহু মানাকিরু, তার কিছু আপত্তিকর বর্ণনা পাবেন তাহজিবুল কামালে পাবে, আল মুগনির মধ্যে পাবে, মিজানুল ইতিদালের মধ্যে পাবে। ইমাম বুখারী আরো বলে ফিহে নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে তরিকে কবীরের মধ্যে পাবে। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস সংগ্রহ করাটা বৈধ নয়। ইমাম বুখারী বলতে মুনকারুল হাদিস থেকে হাদিস নেওয়া যাবে না। তার সম্পর্কে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলে সিকাতু তাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু জুরআ আর রাজি রাহমাতুল্লাহ বলে ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। আল্লামা ইমাম যাহাবী হুজুরে মিজানুল ইতিদাল বলে কিতাবের মধ্যে পাবে। তার সম্পর্কে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর বলেছেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর বলছেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একই ভাবে হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানি হুজুর আরো বলে সুদুকুন সাইয়ুল হিফজ, সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবে। আরো কম বেশি 30 জন বড় মুহাদ্দিসের কওল দিতে পারবো। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ কে জানারা দাঈফ বলেছেন। মুখের উপর হাত বাঁধা হাদিসের রাবীদের মধ্যে দাঈফ রাবী আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নবীর নিচে হাত বাঁধাচ্ছে, ওটা হলো সহিহ riwayat। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? তিন ফেসবুকের ভিডিও দেখে সমাজে ফিতনা করো না। ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত তাহলে মাদ্রাসাগুলি আর লাগতো না। কালকে সকালে একটা কাজ করে না, কালকে সকালে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই হাদিসের ছেলে আছে আরমান ভাই আছে আর সব নাম তো সব আছে, দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই ঈদগাহ মাদ্রাসাটাকে গুঁড়ো করে ঈদগাহ মাসানে ওটাকে পুরো গুঁড়ো করে ধুলো করে পাঁচতলা মার্কেট করে ভাড়া দেন, আর ওই ছেলেগুলো হাতে একটা করে ফোন কিনে দেন আর নেটে রিচার্জ করে দেন। ওরা নেট দেখে হাফেজ হয়ে যায়। ফোনেই তো সব হয়ে যাচ্ছে। কথা বলে না? মাথা যন্ত্রণা হয় আপনাদের? কপালে গুগলে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করবেন বা ইউটিউবে ক্লিক করে নেটটা চালু করে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ। কথা বলে না? বলে দেখলে কি হচ্ছে লিস্ট পড়ে যাবে। ঠিক না? কোমরটাই কনকন করছে অনেক সুন্দরে, মলম দিয়ে হচ্ছে না অমরগঞ্জন। নেটে ক্লিক করে কোমরে যন্ত্রণা করছে আলা ভালো ওষুধ না এলে আমাকে বলবেন। আসবে না? নেটেই যখন ওষুধ পেয়ে যাচ্ছে, পাড়ার সাথে 15 দিন অপেক্ষা করে 1,500 টাকা ফি দিয়ে ডক্টরটা দেখাবার ভিড় হলো কি করে?
ফোনে দেখেছে 100 বার দেখতে পারে হাক্কানি আলেমকে কি বলেন এটা দেখলাম একটু যদি ব্যাখ্যা করে বলেন আপনি ওটাকে দেখে রায় দিচ্ছেন কেন আপনি রায় দিলেন এটা আপনাকে কে শিখিয়েছে ফোনে অনেক রকম ভিডিও ফোনে দেখেছেন আপনারা কঠিন এই স্টেজনে উঁচু এখানে উঠতে পারবে না নিচু পারা হলে ভয় ছিল বারে বারে স্টেজের উপর মাইক শুদ্ধ হুজুর থাকলে কে চেরা পড়ে গেল দেখেছেন ইউটিউবে গিয়ে লেখে কঠিন জেকে কি হচ্ছে খালি দেখবে কঠিন জেকে কথা বলে না না ওই প্যান্ডেলের উপরে বাঁশ থেকে ঝুলে কি দেখছো হাত ভাঙবে নাকি ওরা লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি আল্লাহ জিকির ডিসাইড করতে পারি না ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ পাক তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব জোরে বল পদ্ধতিটা ভুল হয়েছে নেটে ভিডিও আছে নেটে খোলেন নেটে পাবেন দাড়ি নাই টুপি নাই গদিতে বসে সব সেজদা করছে বিশ্বাস আপনাদের ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সেজদা ভুরি ভিডিও পাবে ইউটিউবে লেখে পায়ে সেজদা চলবে কথা বলে না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরককারী হলো মুশরিক কাফের ভিডিও আছে না দেবেন আপনারা নাউজুবিল্লাহ জোরে বলে কেন ভাই কেন ঝগড়া লাগাচ্ছে কিসের অশান্তি হযরতে ইমাম হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আল মুআল্লা কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের নবী 10 বছর খিদমত করেছে হযরতে আনাস জোরে বলে 10 বছর সেবা সালাসালাম মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলে সালাসুন মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত এক নম্বর তাজিলুল ইফতারে দেরি না করা সময় হলে তাড়াতাড়ি ইফতার করা দুই নম্বর তাখিরুস সুহুর সেহরি লাস্ট টাইমে খাওয়া তিন নম্বর ওয়াদা ইয়াদিল ইউমনা আলা ফিস সালাতি তাহতা সুহরা এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ পড়া এই তিনটি আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলা গেল না ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরতে ইসহাক ইবনে রাহমাহ উনি বলেন তাহতা সুরাত আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদ নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয় নিকটতর জোরে বল ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ দুটো এক মেয়েরা ইমাম হতে পারবে মেয়েরা কিরাত জোরে চিল্লে নামাজ পড়তে পারবে এক না আলাদা আমরা পাই কোথায় কানের লতিতে মেয়েরা এই কাঁধের উপরে হাত উঠবে না আল্লাহ রাসূল বলেছে মেয়েদের কথা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে নামাজও হবে মেয়েদের পর্দাও হবে বলুন সুবহানাল্লাহ মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক আমাদের সিজদা এই পেটের এই জায়গাটাই ফাঁকা থাকবে এই অংশ ফাঁকা মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো একসাথে মিশে মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সিজদাও হবে মেয়েদের পর্দাও হবে জোরে বলো মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক দুটো এক না আলাদা আল্লাহ পাক এগুলো আমাদের মধ্যে তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে বলুন আমিন জোরে বলেন আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलून ना सुब्हानअल्लाह, जोरे बोलें सुब्हानअल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর পাগল। জোরে বলা গেল না। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা, जिस जिसको भी देखा है वो उनका दीवाना, जिस जिसको भी देखा है उनका दीवाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना, हुजरे में तो अम्मा की रहमत का खजाना, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत, वो दिल से बुलंदी पर जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। अरे के जोरे वाला गलो ना, उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার দাদা আমার মাকাম অনেক আলা অনেক বুলন্দ পৌঁছে গিয়েছে। কবে? जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না, আরেকটু জোরে বলা গেল না। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़ा वो वली के इशारे से, बोलूं सुब्हानअल्लाह। नबीर आंगुलेर इशाराয় চাঁদ ভাগ হয়ে গেল। নবীর আঙ্গুলের ইশারায় সব ভাগ হয়ে গেছে। জোরে বলে আর জোরে বলা গেল না। মাহতাব হুয়া টুকরা ও বলি কে ইশারা সে, মাহতাব হুয়া টুকরা ও বলি কে ইশারা সে, হর मोज़ेज़ा है अंदाज़ सुहाना, हर मोज़ेज़ा है अंदाज़ सुहाना, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, जिस जिसको भी देखा है वो उनका दीवाना
সাল্লি আলা ইচ্ছা করলে ওরা কি বলে আমার ভাইয়েরা বাবা ছেলেরা যুবকেরা মুরুদ মনটা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন নীতি ঠিক করে কবরে যাবে কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবো মনটাকে কে মানে বলতে পারবো আমি মানি এই ঈমান করে কথা বলে খিদমত থেকে বিদায় নেব আল্লাহ পাক তৌফিক রাখা হবে নবীর ভালো একটু সালাম দেবেন বিরক্ত আছে পেরেশানি আছে কদিন ধরে দেখি নেটে খুব হইচই কিয়া কদিন ধরে দেখি নেটে খুব হইচই ঠিক না ভুল বাজে জিনিস কেন মুজাদ্দিদুল জামান দাদা পিতা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বলেছেন কিয়া মুস্তাহসান জায়েজ মুস্তাহাব করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই দাদা হুজুর আকান গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামারা বলেছেন কি আম দাদা হুজুর একা করেন মুজাদ্দিদুল জামান উনি একা কিয়াম করেন পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামারা বলেছেন জোরে বলে আপনা ভালো লাগে করবেন না লাগে করবেন না জায়েজ হারাম বলাম কারোর অধিকার নাই কারোর অধিকার বাজার গরম ঠিক নাই কেন ঝগড়া লাগাচ্ছেন কিসের অশান্তি লাগাচ্ছেন আমরা এই ভালোবাসা এই আকীদায় বিশ্বাস দাদা হুজুর বলেন বাবা কেউ যদি কিয়াম করে উনাকে বসাবো না কেউ যদি করে উনাকে বসাও না আর কেউ যদি না করে উনাকে গালি দিও না জোর করো আমরা এই বিশ্বাসে এই ভালোবাসায় নবীর দাঁড়িয়ে সালাতু সালাম করি জোরে বলো একটু জোরে বলা গেল না কিসের ঝগড়া জিনিস দলিল চাইছে কোরআন হাদিস আল্লাহ পাক কোরআন শরীফ 22 সূরা আহজাব 56 নম্বরে আল্লাহ শিখিয়েছে কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বরে আল্লাহ শিখিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা এখান থেকে বোঝা যাচ্ছে যারা নবীর উপর দরুদ শরীফ আর সালাম শরীফ পড়তে দিতে একটু বিরক্ত বোধ করে তারা এই মুমিনের মধ্যে পড়ে না আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমিন আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা আল্লাহ হুকুমটা কাদের ঈমানদারদের দিয়েছেন জোরে বলে এক নম্বর হুকুম সাল্লু আলাইহি তোমরা আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ো দুই নম্বর ওয়াসাল্লিমু তাসলিমা সালামের কথা আল্লাহ দুবার বলেছেন তার মানে সালামে আল্লাহ জোর সুবহানাল্লাহ আমার হাবিবকে তোমরা সালাম দেওয়া সালাম পাঠাবার মত সালাম দাও এটা হাদিস শরীফ আছে মুসনাদে বাজ্জাজ হাদিস শরীফ ভরি আছে আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেখান থেকে আমার উপর দরুদ পড়ো সালাম আল্লাহ পাক কিছু ফেরেশতা আছে তারা আমি নবী আমার কাছে পৌঁছে আজকে এই গুমা দরগাতলা এখান থেকে যে দরুদ শরীফ পড়ছি সালাম দেব আমরা আগেও দিয়েছি সব নবীর কাছে পৌঁছে যাবে আমরা নবীকে হাজির নাজির মনে করি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হাজির নাজির না আমরা নবী পাকের ইমকানে হুজুরি বিশ্বাসী ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যখন চাইবেন যেখানে চাইবেন যেই অবস্থায় চাইবেন আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবেন জোরে বল সর্ব জায়গায় সর্ব অবস্থায় সর্ব সময় নবী সব জায়গায় হাজির আমরা এই আকীদা বিশ্বাসী নয় আমরা হলো ইমকানে হুজুরি বিশ্বাসী জোরে বল মুসনাদে বাজ্জালে মধ্যে আল্লাহ রাসূল বলেছেন
হায়াত খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলে ওয়াফাতি খায়রুল লাকুম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল বলে তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা আমল সব নবীর দরবারে পৌঁছে যাবে, আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবে। জোরে বল তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। ফামা রাআইতু মিন খায়রিন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। জোরে বল ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাহুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাইতে থাকব। তাহলে আমাদের নবী আমাদের ভালো আমলও দেখেন, খারাপ আমলও দেখে। সুবহানাল্লাহ নবী দেখেন নবী। আমরা তো বলি নবী হাজির না, আমরা হাজির নাজির বিশ্বাস, আল্লাহ পাক তিনি জানেন। আল্লাহ পাক চাইলে নবী কেন হাজির হতে পারে। সূরা আহজাবে 56 নম্বর হুকুম আল্লাহ হুকুমে আম দিয়েছেন। যারা বলেন নবীকে সালাম বসে দেব, এই আয়াত শরীফ থেকে আপনি আমাকে প্রমাণ করে দেন আল্লাহ পাক কোথায় বলেছেন নবীকে সালাম বসে দাও। আল্লাহ বলেছেন হাবিবকে সালাম পাঠাবার মতো সালাম দাও। দরুদ আর সালাম হুকমে আম, কাইফিয়াত আল্লাহ বর্ণনা করেন। কাইফিয়াত সানাউল্লাহ সিদ্দিকী, এই ফোনটা স্বপ্ন ভাববেন না, একটা উদাহরণ আছে, কভারটা ফোনটা এই কভারটা 10 টাকা দাম, বলে কোম্পানি শুধু ভাবে মোবাইল ফোন 10 টাকা বিক্রি হয়, স্বপ্ন দেখা না ভুল হবে। কথা বলে না, এই কভার গোমা বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা। কথা 10 টাকা নোট দিতে হবে। কেউ 1 টাকার কয়েন 10 দেবে, কেউ 2 টাকার কয়েন 5 টা দেবে, কেউ 5 টাকার কয়েন 2টো দেবে, কেউ 10 টাকার একটা কয়েন দেবে, কেউ আবার 10 টাকার নোট দেবে, কেউ আবার 20 টাকা দিয়ে 10 টাকা ফেরত দেবে। কেন? যদি লেখা থাকতো 10 টাকা দাম কয়েন দিতে হবে, তারপরও অপশন আছে 5 টাকার কয়েন কেউ দেবে, কেউ 2 টাকা দেবে, 1 টাকার কে 50 পয়সা। তারপরও যদি লেখা থাকতো 10 টাকা দাম 10 টাকার কয়েন দিতে হবে, তাহলে কিন্তু 10 টাকার নোট দিলে হতো না। বলছে 10 টাকা দাম হুকমে আম, 10 টাকা দিলেই হবে, যে কোনো 100 টাকা দিয়ে 90 টাকা ফেরত নিতে পারি। আল্লাহ পাক সূরা আহজাবে 56 নম্বর আয়াতে হুকমে আম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হাবিবের উপর দরুদ এবং সালাম বসে দিতে পারে, দাঁড়িয়ে দিতে পারে, শুয়ে দিতে পারে, ঘুরতে দিতে পারে। আল্লাহ পাক হুকমে আম করেছে, আমরা শুয়ে সালাম দেই না, বিছানায় মাথা বালিশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুয়ে নবীকে সালাম দিলাম। নবীকে সালাম দিতে হবে যে কোনো হালাতে, বসেও পারেন, দাঁড়িয়েও পারেন, শুয়ে পারেন। এই আয়াত থেকে আল্লাহ হুকুমে আম আমাদের জানাতে যে কোনো প্রকার নবীকে সালাম দিতে হবে। তা যারা দাঁড়িয়ে এই আয়াতের বিরোধী তারা নয়। আমরা দাঁড়িয়ে দিই, আল্লাহ হুকুমে আম করেছে, সালাম দিলেই হবে। দাঁড়িয়ে দিই, আপনার ভালো লাগে না, বসে দেন। ঝগড়া করছেন ঠিক না, ভুল উম্মতের মধ্যে ভাগ করছেন। কোরআন শরীফ সূরা ফাতহ 9 নম্বর আয়াত, অতওয়াকিরু, এই আয়াত আল্লাহ বলেছে এবং তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো ও সম্মান করো। আল্লাহ কোরআন শরীফে বলেছে আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। আমি নবীকে সম্মান যে কোনো প্রকারে করতে পারি, দাঁড়িয়ে সম্মান করতে পারি, বসে শুয়ে পারি, গল্প হাঁটতে যেতে নবীকে সম্মান ভালোবাসা জানাতে। আল্লাহ বলেছে নবীকে সাহায্য করো, সম্মান করো। আমি নবীর ভালোবাসা দাঁড়িয়ে ভালোবাসা সালাম দিয়ে নবীকে সম্মান করলাম। নাই বলছেন কেন? না নতুন বেদাত নতুন বেদাত সব বেদাত যদি গোমরা হয়,
মসজিদের মিনারগুলো কিন্তু নবীর জামানায় ছিল না। যে বাজারা মসজিদে বেদাত মসজিদের মিনার করেছেন, আর যারা বলে সব বেদাত গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নাম, তাহলে মসজিদের মিনার যারা করেছেন আর টাকা দিয়েছেন সাহায্য করেছেন সব জাহান্নামী। বলেন কেন নবীর জামানায় ছিল না মিনার? মসজিদের কারুকার্য হয় না? কারুকার্য হয় না? বেদাত নবীর জামানায় ছিল না। কিছু কিছু বক্তা এই জলসায় বসে বসে ফিতনাগুলো লাগাচ্ছে, ঠিক না ভুল বলছি? এই যে জলসায় বসে ওয়াজ করছেন, এই চেয়ারে বসে এই মাইক নিয়ে জলসা করছেন, এই জলসা নবীর যুগে ছিল, এটাও তো বেদাত। কোরআন হাদিস থেকে একটা দলিল দেখিয়ে দেন এই জলসা পাকা ভালো, বেশি পাকা না ভালো, পাকা ভালো বেশি পাকা ভালো না, কেউ নেবে না। এগুলো শুনে কিছু ছেলে কমেন্টে গাল দেবে। আপনার পরিচয়, চরিত্রের পরিচয় আপনি দেবেন, আমি কি করব? কিছু ভাই এই কমেন্টগুলো এই শুনে গাল দেবে। সানাউল্লাহ সিদ্দিকী নিজের মন থেকে বলে কিতাবে দলিল দিয়ে কথা বলছে। দাও গাল কি করো ভাই, আমি তো পারি না, আমার পেটে তো নাই ওগুলো। তবে যারা গাল নিজের গালটা কমেন্টটা নেবে আর আয়নার সামনে দাঁড়িয়ে পড়বে আর নিজের দেখবে কেমন নিজে বুঝে নেবে, আমি পারবো না। কি সুন্দর ভাষার ব্যবহার দিয়ে আপনার বাপ মাকে তৈরি করেছে, কমেন্ট বললেন, আমি বলতে পারবো না কোন পরিবেশে আপনি বড় হয়েছে, আমি বলবো। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস শরীফ আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। আপনার রুচি, আপনার শিক্ষা, আপনার এডুকেশন, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার ব্যবহার, আপনার চরিত্র যেটা শিখেছেন সেটাই দিয়েছেন, বলেছেন, আমি কি করব? তবে গাল দেবার আগে একটু ভেবে দেখবেন সানাউল্লাহ সিদ্দিকী আলোচনা তো রাসূলুল্লাহকে নিয়ে করছে। ভুল যদি হয় আপনি লেখেন, এটা ভুল হয়ে গেল, 100 বার গাল দিচ্ছেন, এটাকে শিখিয়ে আপনাকে শরীয়তের বিধান ওটা গাল দেওয়া নাউজুবিল্লাহ বলে, জোরে বলে সব বেদাত যদি গোমরা হয় তাহলে জলসাটাও বেদাত। কোরআন শরীফ হাদিস শরীফ থেকে দলিল দেন নবীর জামানায় জলসাটা ছিল। সব বেদাত যদি গোমরা হয়, কোরআন শরীফের যে জবরটাও বেদাত। কোরআন শরীফের যে জবর নবীর যুগে ছিল না, অনেক পরে বেদাত। কোরআন শরীফ ছিল না। সব বেদাত যদি গোমরা হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ সব বেদাত। একটাও বুখারী শরীফ এই নাম দিয়ে কিতাব নবী পাকের জামানায় ছিল না। মাদ্রাসা নবী পাকের জামানায় ছিল না। তিন তলা মাদ্রাসা করেছেন, কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। পাকা ভালো, বেশি পাকা ভালো না। আপনার 10 হয় কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হলে বসে থাকেন, আর কষ্ট যারা হবে ঘুরে আসে তা বলতে হবে। না বললে হবে কি করে? আমাদের ছেলেগুলো শিখবে কোথা থেকে? আমাদের ছেলেগুলো শিখবে কোথা থেকে? অত তারা ওরা ভালো নয়। ডক্টরখানায় গিয়ে 3 ঘন্টা সবর করে বসতে পারলেন, খেলা দেখতে 5 ঘন্টা বসতে পারলেন, টিভির সামনে বসতে পারলেন, বাজারে গিয়ে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আড্ডা মারতে পারলেন, শরীয়তের বিধানে বসবেন না, বসেন চুপ করে। এই সবর নেই বলে তো করছি আমরা। ধৈর্য ধরতে হবে। আপনার ময়দানে এসে, আপনার জায়গায় এসে, আমাদের বাগানে এসে ভুলবা লজ্জা সমাজে ঝগড়া লাগিয়ে চলে গেল, কবে শুনবেন আপনারা? ঠিক না ভুল রাগ করলে আমি এই বলার জন্য ক্ষমা চেয়ে কান ধরে কষ্ট নিলে হবে না, সবর করেন। ওস্তাদ করলাম তো 2 ঘন্টা চিল্লে করলাম, আল্লাহ করেন, এখন কিছু কথা শুনেন, কাজ দেবে এগুলো। ঝগড়া লাগা বলেনি, শান্তির জন্য বলেন। আবার বলছি যে কিয়াম তার সাথে কোনো ঝগড়া করলে অন্যায় হবে। নাই করলো আমরা করি, দলিল নাই বলবে না। নবী পাকের সম্মান যে কোনো অবস্থায় করতে দাঁড়িয়ে আল্লাহ পাক হুকুমে আম দিয়েছেন। নবী পাকের দাঁড়িয়ে সালাম দেওয়াটা এক প্রকারের নাস থেকে সাবেত, কোরআন থেকে ইশারায় সাবেত হয়ে গেল। জোরে বলে আমার ভাইরা বাচ্চারা, হাদিসের ভাগ আছে, ওলামারা জানে। আপনারা শুনেন সহিহ হাদিস, যায়িফ হাদিস, মুতাওয়াতির হাদিস, খবর, মুআনান, হাসান লিজাতি, হাসান লিগাইরি, মারফু হাদিসের ভাগ জানেন না আপনারা?
নবীর জামানায় ছিল, সাহাবা অনেক পরে হয়েছে। তাহলে হাদিসের ভাগ করাটা বড় বেদাত। এই যে হাদিস শরীফের ভাগ, এটা বড় বেদাত। ফতোয়া দেন, দেখি কেমন পারেন, দেন ফতোয়া। ফাঁকিবাজি খুঁজে পাও না। শরীয়ত খেলে পাগলামি হচ্ছে। এ কি অভ্যাস? মাদ্রাসা করে চাঁদা তুলছেন, দেখাতে পারবেন? যাকাতের টাকা মাদ্রাসায় নিচ্ছেন, দেখাতে পারবেন? কোরআন হাদিসে বলি যাকাতের টাকা মাদ্রাসায় দিতে হবে। একটা হাদিস থেকে দেখান যাকাতের টাকা মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন না, আপনাকে দিয়া বন্ধ করে দেবেন? না দিলে হবে কি করে? ওলামারা ফতোয়া দিয়েছেন দিতে হবে। কিন্তু হাদিস শরীফ থেকে আপনি দেখাতে পারবেন না যাকাতের টাকা মাদ্রাসায় দিতে হবে। তোমরা তো এটা সব নতুন পথ ভ্রষ্ট নয়, আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এটা হাদিস শরীফ আছে, মুসলিম শরীফে পাবেন, তিরমিজি শরীফে পাবেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে পাবেন। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো রীতি পদ্ধতি প্রচলন করিল, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো রীতি প্রচলন করলো, আল্লাহ রাসূল বলেছে সে নিজের নেকি, তারপরে যাহারা তার মতন আমল করবে, তার আমল তাহাদের নেকি সে প্রাপ্ত হইবে এবং তাহাদের নেকি হইতে কিছু কম করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি দিনের মধ্যে নতুন কিছু ভালো চালু করে, শরীয়তের নতুন ভালো, এর জন্য সে নেকি পাবে। এই নতুন ভালো কর্মটা যারা করবে তারাও নেকি পাবে, এবং তারা করার জন্য ওদের নেকির ভাগ এই প্রথম ব্যক্তি চালু করলো সেও পাবে, দ্বিতীয় ব্যক্তির নেকির মধ্যে কোনো করা হবে না। জোরে বল। এখান থেকে বোঝা যাচ্ছে দিনের মধ্যে নতুন ভালো হবে। সব নতুন গোমরা নয়, সব নতুন বেদাত নয়। বড় বড় ইমামরা কিতাব লিখেছেন, হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহ, হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফের শারহ আম মাখসুস ওয়াল
ভালো মন্দ কিছুই গোচর হইবে না, উহা মুবাহের মধ্যে গণ্য হবে, উহা মুবাহ হবে। আদাতে ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ, ইবনে হাজার হাইসামি ইনি কে ছিল জানেন? অর্থাৎ বিদআতে হাসানাকে মুবাহ বিদআতে হাসানাকে মুস্তাহাব বলতে হইবে। জোরে বলুন, আর জোরে বলা গেল না, আরেকটু জোরে বলা গেল না। এ সম্পর্কে হযরতে ইমাম মুহাম্মদ মুত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হতে মারফু হাদিস এনেছেন। তিনি বলেন মা রাওয়াহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মা রাওয়াহুল মুমিনুনা কাবীহান ফাহুয়া ইনদাল্লাহি কাবীহুন। উনি বলেন মুমিনগণ যেই কার্যকে ভালো বিবেচনা করে তাহা আল্লাহ তাআলার নিকট উৎকৃষ্ট, আর মুমিনগণ যে কার্যকে মন্দ খারাপ বিবেচনা করে তাহা আল্লাহ তাআলার নিকট মন্দ। তার মানে এবং ওনারা যারা আজকে বিদআত করছে, ওনাদের একজন শেখ নাসিরউদ্দিন আলবানী মাঝে আমাকে বারবার মনে হয় নবী পাকের থেকে বড় আস্তাগফিরুল্লাহ। এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই মতটাকে সহিহ বলেছে। মুমিনগণ যেই কর্মকে নতুন হলো ভালো মনে করে ওটা আল্লাহ পাকের দরবারে ভালো। জোরে বলে মুমিনগণ যেটাকে খারাপ মনে করে ওটা আল্লাহ পাকের দরবারে খারাপ। বেদাতের উপর দেখে কিতাবে আরো এসেছে। উলামায়ে দেওবন্দের বড় আলেম, আমি আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, একটু সময় চেয়ে উলামায়ে দেওবন্দের বড় আলেম মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, নাম শুনেছেন? মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব উনি কিতাব ফাতওয়া রশিদিয়া বলে কিতাব লিখেছেন। ওর মধ্যে লিখেছে বিদআত কোনো হাসানা হয় না, বিদআত হাসানা না, যাকে হাসানা বলা হয় তাহাই সুন্নাত নামে অভিহিত। উনি আমার বিদআতে হাসানাকে সুন্নাহ বলে দিচ্ছেন। উলামায়ে দেওবন্দের বড় আলেম উনি বলে ইহা কেবল ইসতিলাহের পরিবর্তন, উভয়ের মর্ম একই। বলে যেটা বিদআতে হাসানা ওটাই সুন্নাহ, খালি বলার পার্থক্য একই জিনিস। উলামায়ে দেওবন্দের বড় আলেম উনি বলছেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আল হাবিল ফতওয়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি আল্লাহ ওনাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। যদি বলতে পারলেন না 2 লক্ষ হাদিস আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছে। নবী পাকের দিদান, আমাদের নবীর দিদান 77 বার পেয়েছেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না। আল হাবিলের ফতোয়ার মধ্যে এনেছেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আসমাউল লুগাত মধ্যে কি আল বিদআতু ফি শরঈ ইয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মুনকাসিমাতুন ইলা হাসানাতিন আল কাবিয়া ওয়া কাবিয়া। উনি বলে শরিয়াতের বিদআতের এই রূপ যে বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, উহা 2 ভাগে বিভক্ত, একটা হাসানা, একটা ভালো, আর একটা সাইয়্যা মন্দ খারাপ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, আমাদের নবীকে জীবনে 77 বার দেখেছেন। তাফসীর জালালাইন শরীফের 15 পারা তাফসীর করেছেন উনি বলেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন বিদআত বিভাগ যা নবী পাকের জামানায় ছিল না, বড় বড় ইমামরা বিদআতকে ভাগ করেছে। বাংলা রিডিং পড়তে ঝগড়া লাগাচ্ছ, কাজ খুঁজে পাও না। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমি। জোরে বলেন আমি। সাহাবারা পাককে সামনে না দেখে নবীর আলোচনায় সাহাবারা দাঁড়িয়েছেন। জোরে বলে সাহাবারা নবী পাককে না দেখে নবী পাকের আলোচনায় সাহাবারা দাঁড়িয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে আল্লাহ নবী ওফাত শরীফের পরে সাহাবারা সব দুঃখে কাতর হয়ে গেলেন, কষ্টে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবসময় কান্নার মধ্যে থাকতেন। উনি দুঃখ প্রকাশ করতেন। আল্লাহর নবীকে একটা বিষয় জিজ্ঞাসা করা হলো নাজাত সম্পর্কে নাজাত। ইমাম সুফি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কোন এক মজলিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক সহ প্রশংসা সূচক কবিতা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মুহাব্বতে দাঁড়িয়ে পড়েছিলেন। জোরে বলা গেল না? এই উনি দাঁড়িয়েছেন বলে তাহার মজলিসে যে সমস্ত আলেম ছিলেন তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছিলেন। সিরাতে হালাবির মধ্যে পাবেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এবং এই কথা মক্কা শরীফে বড় বড় আলেমরা বলেছেন। বিখ্যাত মুহাদ্দিস মক্কা শরীফে উসমান বিন হাসান দিমাতি তিনি ইসবাতুল কিয়াম বলে কিতাবের মধ্যে লিখেছেন। নবীর ভালোবাসায়, নবীর আলোচনায় সম্মানে দাঁড়ানো। জোরে বলো। আরেকটা জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি উলামায়ে দেওবন্দের বড় আলেম, মাওলানা আশরাফ আলী থানভী উলামায়ে দেওবন্দের বড় আলেম, মাওলানা কাসেম নানুতুবি উলামায়ে দেওবন্দের বড় আলেম, ওনাদের সবার পীর হযরতে মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মিলাদ পাঠের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে তাজিমের জন্য দাঁড়াইলে কোনো দোষ হইবে না। জোরে বলো। খুদ উলামায়ে দেওবন্দের গুরা বলছেন নবীর ভালোবাসায়, নবীর মিলাদের মাহফিলে নবী পাকের নাম শুনে নবীর প্রেমে মিলাদে মাহফিলে তাজিমে দাঁড়িয়ে গেলে এতে কোনো দোষ নাই। ইমদাদুল মুস্তাক কিতাবে এসেছে এটা আশরাফ আলী থানভী সাহেব ওনার পীরের হুকুমে ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি হুজুরের হুকুমে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব এটা লিখেছে। কি ফতোয়া দেবেন আপনি? কিতাবে আরো এসেছে। মক্কা শরীফের হানাফি মুফতি আব্দুর রহমান সিরাজ মাক্কি রাহমাতুল্লাহ বলেন আল কিয়ামু ইনদা যিকরি বিলাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজুন মুস্তাহসান কামা হুয়া মুক্তার উলামা হারামাইন और रोम والشام والمصر بالمقلدين أئمة الأربعين مستجدين إن كان على سبيل للمحبة ولم يكن على سبيل তিনি বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনার সময় কিয়াম করা যায় এবং উক্ত মক্কা শরীফ, মদিনা শরীফ, রোম, শাম এবং মিশরের চারি মাযহাবে মুকাল্লিদ আলেম অভিমত ও পথ ইহাই যদি উহা মুহাব্বতের সঙ্গে করা হয় এবং ও আযম মনে না করা হয় তা হইলে জায়েজ হইবে। জোরে বলা গেল না? কিয়াম কে কেউ আযম মনে করে না, মুস্তাহাব মুস্তাহসান মুহাব্বতে করে। মক্কা শরীফের মুফতি বলছে নবীর প্রেমে করলে জায়েজ। জোরে বলে। তিনি নাম বলেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ, রোম, শাম, মিশর সব জায়গায় হয় বলছেন। জোরে বলা গেল না? ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই ওরা বলে এই জায়গায় কিয়াম, এখানে বসে গুগলে লেখে, এখানে বসে ইউটিউবে লেখে কিয়াম মদিনা শরীফ, ইউটিউবে লেখে কিয়াম মদিনা শরীফ। দেখবেন রাসূলুল্লাহ রাউদা শরীফের সামনে দাঁড়িয়ে হাজার মানুষ নবী পাককে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। জোরে বলে। लेकिन ফোনে লেখে কিয়াম মক্কা শরীফ, লেখে কিয়াম মক্কা শরীফ, শয়ে বড় আলেমরা দাঁড়িয়ে নবীর প্রেমে কিয়াম আজও মক্কা শরীফে হয়ে যাচ্ছে। জোরে বলা গেল না?
মক্কা শরীফে মালিক মুফতি মাওলানা হুসাইন বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ লিখেছেন আল কিয়াম ইনদা যিকরি বিলাদাত সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহসানাহু কাসীরান মিন উলামা বহু সংখ্যক বিলাদাত সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়দায়েশের আলোচনাকালে কিয়াম মুস্তাহসান বলিয়াছেন জোরে বলো ফুরফুরা হুজুরের নাম বললাম কথা বলে না ফুরফুরা হুজুরের নাম বলছি খালি ফুরফুরা হুজুর কিয়াম বলে কে বললাম আপনাকে গোটা পৃথিবীর মানুষ কিয়াম করে জোরে বলে এটা নবীর প্রেম এটা নবীর ভালোবাসা কিতাবে এসে দে মক্কা শরীফের শাফি মুফতি মাওলানা মুহাম্মদ সাইদ বিন মুহাম্মদ বাকসিল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইন্নাল কিয়াম ইনদা যিকরি বিলাদাত সাইয়্যিদ ইনদা যিকরি বিলাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ইন্নাহু মানদুবুন ওয়া কিলা ইন্নাহু বিদআতুন হাসানাতুন জোরে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনার সময় যে কিয়াম হয় ওয়া কারো মুস্তাহাব আবার কেউ উত্তম বিদআত বলিয়াছেন জোরে বলবেন না আরেকটু জোরে বলো গেল না মক্কা শরীফে মাওলানা উসমান হাসান দিমাই লিখিয়াছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠের সময় তাহার পবিত্র জন্ম বৃত্তান্ত প্রকাশকালে কিয়াম করা নিঃসন্দেহে মুস্তাহাব কিয়ামকারী ওহার জন্য অতিরিক্ত সওয়াব ও মঙ্গল অর্জন করিবে জোরে বলা গেল না মক্কা শরীফের হাম্বলি মাযহাবের মুফতি আল্লামা খালিদ বিন ইব্রাহিম লিখিয়াছেন আমি আরবি পড়ছি না সময় অনেক লেগে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়দাশের কথা শ্রবণ করিয়া তাহার তাজিমের জন্য কিয়াম হওয়া সমস্ত আলেম ও বুজুর্গদের সুন্নাত হইতেছে জোরে বলো সুবহানাল্লাহ মক্কা শরীফের খতিব এবং মুদাররিস মাওলানা আব্বাস বিন জাফর সাহেব লিখিয়াছেন চারি মাযহাবের উলামা বিদ্যান মিলাদ ও কিয়াম জায়েজ হওয়ার ইজমা করিয়াছেন কাজে এই ইজমার বিরুদ্ধচরণ করা জায়েজ নয় এই ইজমার বিরুদ্ধচরণ করা জায়েজ নয় যে ব্যক্তি ওয়াদ করে তাহার বাতিল ও পরিত্যক্ত বলে যে এর বিরোধী করবে তার কথা বাতিল মক্কা শরীফের বড় বড় আলেমরা বলছেন উক্ত ফতোয়া আপনার সিরাতে হালাবি প্রথম খণ্ডে আছে বহু লোক অভ্যাস হইয়াছে যখন তাহারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়দায়েশের কথা শ্রবণ করেন তখন তাজিমের জন্য কিয়াম করেন এই রূপ কিয়াম বিদআত যাহার নজির নাই কিন্তু ইহা বিদআতে হাসানা হইবে প্রত্যেক বিদআত বন্ধ হয় না উনি বলেন প্রত্যেক বিদআত গোমরাহি নয় এটা হলো বিদআতে হাসানা যদি বলুন না সুবহানাল্লাহ আল মুলাক্কাস বলে কিতাব আল মুলাক্কাস হযরতে কারামত আলী জৌনপুরি বাংলাদেশ রংপুরে জামাল মাজার আমাদের ভারতের ইউপি জৌনপুরের বাড়ি 3 কোটি মানুষ হুজুরের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলা গেল না 3 কোটি মানুষ কারামত আলী জৌনপুরি হুজুরের হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ উনি কিতাব লিখেছে আল মুলাক্কাস কিতাবের মধ্যে লিখে আমি আরবি পড়ে বাংলায় বলছি আল্লামা সুইতি বলিয়াছে মিলাদ ও কিয়াম অধিকতর ফায়দাদায়ক আমল হইতেছে কারণ এই দুইটি কার্য দ্বারা মিলাদ অনুষ্ঠানকারী হৃদয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত মর্যাদা মহিমা ভাব উদ্দীপনা জাগিয়া ওঠে জোরে বলা গেল না সুবহানাল্লাহ নুজহাতুল মাজালিস হাদিস শরীফের কিতাব উলামারা জানেন নুজহাতুল মাজালিস ওই কিতাবে এসেছে বিলাদাত শরীফের বর্ণনার সময় কিয়াম করা সম্বন্ধে কারো দ্বিমত নাই জোরে বলে কারো দ্বিমত নাই বাংলা রিডিং করতে পারে না মোর মাথায় দাঁড়িয়ে ঝগড়া লাগিয়েছে অভ্যাস ভালো না আবার আমি মাঝখানে বলে দিচ্ছি কেউ যদি কিয়াম না করে আমার মনের খবর আমার আল্লাহ জানে আল্লাহু বিল্লাহি তাআলা আল্লাহ শপথ করে বলছি তার উপর কোনো দুঃখ নাই ফতোয়া দিও না যায় নুজহাতুল মাজালিস কিতাবে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাত বর্ণনার সময় কিয়াম করা সম্পর্কে কারো দ্বিমত নাই কেন না ইয়া বিদআতে হাসানা হইতেছে একদল আলেম মুস্তাহাব বলিয়া ফতোয়া দিয়েছে এবং অন্যদল ওই দরুদ শরীফ পাঠ করাকে ওয়াজিব বলিয়াছে কারণ দরুদ শরীফ পাঠ করা তাহার অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা প্রদর্শনের অন্তর্গত এবং তার উপর দরুদ করা প্রত্যেক ঈমানদারের উপর ওয়াজিব ইহাতে কোনো সন্দেহ নাই বিলাদাত শরীফ বর্ণনার সময় কিয়াম করা তাহার
ভক্তি শ্রদ্ধা প্রদর্শনের অন্তর্গত। জোরে বলো, জোরে বলে আল্লাহ তাআলার কসম, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছেন, যদি মুস্তাকের উপর দণ্ডায়মান হওয়া সম্ভব হইতো নিশ্চয় আমি তার তাজিমে তার কবিতা এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সম্মানিত লাভ করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল হক মুআজ্জির মাক্কি দুররুল মুনাজ্জাম কিতাবে লিখেছেন, আমার মতে বিলাদা শরীফে বর্ণনার সময় কিয়াম করা উত্তম, কেন না তা দ্বারা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকাশ হওয়ার জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা হয়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। শেখ ইবনে আবিদিন নি'মাতুল মাকবুরা কিতাবে লিখেছেন, পরিচিত কথা এই যে যখন কোন উত্তম ওয়াজের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করে তখন সবাই সকলে তাহার তাজিমে দণ্ডায়মান হয়। এরকম কিয়াম বিদআতে হাসানা, উত্তম বিদআত। জোরে বলা গেল না। ইসবাউল কালাম উসমান বিন হাসান হাসিও রিসালা ইসবাউল কিয়ামে লিখেছেন এবং ইমাম ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সুন্নাতুল জামাতের ভুক্ত উম্মতগণ কিয়ামকে মুস্তাহসান হওয়ার প্রতি একমত হইয়াছে। নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত গুমরাহির প্রতি একমত হবে না। लेकिन पुस्तके मुद्रित হইয়াছে ওয়াতে লখনউ দিল্লি রামপুর বেরেলি হায়দ্রাবাদ চালান বোম্বাই গাজীপুর কানপুর মিরাট বাদাউদাবাদ আলিবাদ বিতি 109 জন আলেম ও মুফতিগণের দস্তরখাত আছে। 109 জনের মধ্যে মাওলানা ফয়জুল হাসান সাহানাপুরি, মাওলানা হাজী আব্দুল্লাহ মুআজ্জির মাকে উল্লেখযোগ্য, মাওলানা সৈয়দউদ্দিন সাহেব বলে আমার উস্তাদ মাওলানা আব্দুল্লাহ লাখনবী সাহেব এই ফতোয়া সম্মিলিত পুস্তকখানিতে দস্তরখান করেছেন। ইহারা সকলে মিলাদ মিলাদকে বিদআতে হাসানা মুস্তাহাব বলিয়া ফতোয়া দিয়েছেন। জোরে বলা গেল না, জোরে বলা যাবে না। মুফতি চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রামে আব্দুল গনি সাহেব তিনি বলেছেন, পাবনা জেলা বিখ্যাত মুফতি মাওলানা সাগিরউদ্দিন সাহেব, বিখ্যাত আলেম মাওলানা আহমদ আলী এনায়তপুরী সাহেব, মাওলানা মুহাম্মদ ফুরকান সাহেব মুহাদ্দিস মাদ্রাসা আলিয়া চট্টগ্রাম, মাওলানা মুহাম্মদ আমিন সাহেব মুহাদ্দিস মাদ্রাসা আলিয়া দারুল উলুম
চট্টগ্রাম মাওলানা আব্দুল সাত্তার সাহেব হেড মাওলানা ফেনী মাদ্রাসা নোয়াখালী মাওলানা আব্দুল মাজিদ সাহেব প্রিন্সিপাল মাদ্রাসা আলিয়া গাজীপুর মুফতি মাওলানা সালমান সাহেব প্রাক্তন মুদাররিস কলকাতা আলিয়া মাদ্রাসা ও ইমাম ধর্মতলা শাহী মসজিদ শামসুল উলামা মাওলানা শফিউল্লাহ সাহেব আলিয়া মাদ্রাসা প্রাক্তন হেড মুদাররিস কলকাতা আলিয়া মাদ্রাসা শামসুল উলামা মাওলানা মাজহার সাহেব প্রাক্তন মুদাররিস কলকাতা আলিয়া মাদ্রাসা মাওলানা জালাল কাদেরী সাহেব মুদাররিস কলকাতা আলিয়া মাদ্রাসা শয় আলেমের নাম বলতে পারি রাত কেটে যাবে গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কিয়াম করেছে কিতাব লিখে কিয়াম কি মুস্তাহাব জায়েজ বলেছেন জোরে বলা যাবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উম্মতের মধ্যে ঝগড়া লাগানো ছাড়া কোনো কাজ নাউযুবিল্লাহ মিন আমি আপনাদের কাছে শেষ করব খালি উলামায়ে দেওবন্দের বড় বড় আকাবির উলামায়ে দেওবন্দের কয়েকজনের নাম বলে বিদায় কষ্ট করলে দুঃখ পেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উলামায়ে দেওবন্দের বড় বড় আলেম কুল উলামায়ে দেওবন্দের যিনি গোরা ছিলেন কুল উলামায়ে দেওবন্দের যিনি গোরা হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ ফায়সালে হাফতে মাসাইল কিতাব 35 টা এসেছে মশরফ ফকির का ए है महफिल मौलूद शरीफ में शरीफ होता हो बल्कि जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूं और क़याम में लुत्फ लज्जत पाता हूं जोरे बोल जोरे बोला गेलो ना ফুরফুরা হুজুরের নাম বলিনি ফুরফুরা হুজুরের নাম বলিনি উলামায়ে দেওবন্দের পুরা নাম বলছি মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি হক গোটা পৃথিবীর হক যেখানে আছে সকলকে আমরা আমাদের অন্তরে রাখি সুবহানাল্লাহ বলেন ফুরফুরা শরীফ একটা নামে পরিচিত হয়েছে দেওবন্দ একটা নামে পরিচিত হয়েছে বেরেলি নামে পরিচিত হয়েছে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি হুজুর বলছেন ফকিরে এই যে আল্লাহু আকবার নিজেকে নবীর প্রেমে বলতে ফকির আমি গোলাম ফকিরের মন এই যে কি আমি মিলাদের মাহফিল উপস্থিত হয় সুবহানাল্লাহ এবং বরকতের উদ্দেশ্যে প্রত্যেক বছর ওয়া করি মিলাদের মাহফিলটাকে বরকত মনে করি উলামায়ে দেওবন্দের যিনি গোরা উনি বলছেন মিলাদের মাহফিলকে আমি বরকত মনে করি জোরে বলবেন আর কিয়াম করার সময় আনন্দ ও স্বাদ পাইয়া থাকি বলুন সুবহানাল্লাহ নবীর ভালোবাসা যখন দাঁড়িয়ে কিয়াম করি বড় মজা স্বাদ পাই জোরে বল ফুরফুরা হুজুরের ফতোয়া নয় কিয়াম করা যদি হারাম হয় তাহলে কুল উলামায়ে দেওবন্দের পীর উনি হারাম করেছেন ফতোয়াটা ওনার বিরুদ্ধে আগে দিতে হবে ফতোয়া ওনার বিরুদ্ধে আপনাকে আগে দিতে কেন ঝগড়া লাগাচ্ছেন যদি আমার কথায় কেউ যদি কাউকে অপমান মনে করেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি না আমি অনুরোধ কেন ঝগড়া হচ্ছে আপনার কিয়াম ভালো লাগে না করলেন না জায়েজ হারাম বিদআত বলিন এগুলো কি হচ্ছে আমরা তো কোনদিন বলিনি কিয়াম ফরজ বলতে পারবে কোনদিন তো বলিনি কিয়াম ওয়াজিব মুস্তাহসান জায়েজ করলে সওয়াব না করলে গুনাহ নাই করলেন কেন ঝগড়া এগুলো উম্মত এখন এগুলো কেন ঝগড়া করবে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব মালফুজাত ইমদাদুল মুস্তাক কিতাবে তিনি লিখেছেন কি জনাব মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ সাহেব বলেন আমাদের আলেমগণ মিলাদ বিষয়টি লইয়া খুব ঝগড়া বিবাদ করিয়া দেখেছেন খুদ উলামায়ে দেওবন্দের পুরা সাবধান করে যাচ্ছে আমাদের আলেমরা এটা নিয়ে ঝগড়া করে উনি নিষেধ করছে কিন্তু যখন ওয়াতে জায়েজের কারণ বর্তমান আছে যখন ওটাতে জায়েজ আছে উনি ঝগড়া নিষেধ কেন ঝগড়া করে কেন ঝগড়া করো তখন এত করেন কেন হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি হুজুর বলছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব পীরের এতে কিতাব ইমদাদুল মুস্তাক মালফুজাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তানার পীরের আদেশে লিখেছেন উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম তানার জ্ঞানকে সম্মান
তিনি লিখছেন তানার পীর বলেছেন আমাদের আলেম লাইলে গেলে ঝগড়া করে বাড়াবাড়ি করে কেন ঝগড়া করে যখন এটা যখন এই বিষয়ে যায় কারণ আছে তখন এত করে এত বাড়াবাড়ি আরো লেখা আছে এই রূপ কার্যকে অস্বীকার করিলে ইহাতে বহু নেক কার্য হইতে মানুষকে বিরত রাখা হয় যেমন কেউ মিলাদ শরীফের মাহফিলে নবী সাল্লাল্লাহু নাম পাঠের সময় সম্মানে দাঁড়াইয়া পড়ে ইহাতে কি দোষ হইবে যখন তাহাদের নিকট কোন সম্মানীয় ব্যক্তি উপস্থিত হন তখন লোকেরা সম্মানের জন্য দাঁড়াইয়া পড়ে আর নবীদিকে সরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনিয়া নামের সম্মানের জন্য দাঁড়ায় পড়ে ইহা কি গুনাহ হইবে প্রকাশ থেকে যে কতক্ষণ নির্বোধ উনি বলছেন প্রকাশ থেকে কতক্ষণ নির্বোধ মৌলভী কিয়ামকে তাজিয়া তুলনা করে কল্পনিক বলে এমন অবস্থায় উক্ত পীর সাহেব ও পণ্ডিত আলেম কল্পনিক কার্য করিয়াছিলেন নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উক্ত হাজী সাহেবের খাস খলিফা মাওলানা আব্দুল শামী সাহেব মিলাদ জায়েজ সম্বন্ধে আনওয়ারে সাতিয়া নামক পুস্তকে লিখিয়াছেন হাজী সাহেবের নিকট মন্তব্যের জন্য পাঠাইয়া দেয় তথায় হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ বলেন বর্তমান কালে আমরা যেভাবে মিলাদ অনুষ্ঠান করিয়া থাকি সে সম্পর্কে আমার মত এই যে ওহা পূর্ব সালফ সালেহ ও মাশায়েখগণ বারবার স্বীকার করিয়াছেন এবং ওহাকে তাহারা বারংবার আমল করিয়া গিয়েছেন জোরে বলে হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির নিকট 1311 হিজরিতে হযরত মাওলানা শাহ আব্দুল হক মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম সম্পর্কে আদ-দুররুল মুনাজ্জাম ফি হুকমিল আমালিল মাওলুদুন নবীল আযীম এই কিতাব রচনা করে তামার নিকট প্রেরণ করিলে তিনি এই কিতাবে লেখা দুররুল মুনাজ্জাম কিতাবে পরিণত শরিয়াত ও তরিকাতের বিজ্ঞ আলেম তিনি উক্ত কিতাবে মিলাদ সম্বন্ধে যাহা বর্ণনা করিয়াছেন তাহা সমস্ত দুর্গ সত্য এই ফকিরের ইহাই বিশ্বাস আমি অধিকাংশ বুজুর্গদের এই পথে পাইয়াছি আল্লাহ তাআলা পরিণত ও আমলে অধিক দান করুন সাক্ষ্য মুহাম্মদ ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ জোরে বলে মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব উলামায়ে দেওবন্দের বড় আলেম আমি এটা বলি আর একটা বলে শেষ করে দেব কষ্ট পেলেন আবার তাকবীর দান নারে তাকবীর এটা ওয়াজ হলো দেখাইছে নিয়ে আসেন নারে তাকবীর এটা ওয়াজ হলো না 3 ঘন্টা ওয়াজ করতে হুজুরটা মায়া হয় না নারে তাকবীর আর একটু জোরে হলো নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে murid মুলাকে দিন নারে তাকবীর উলামায়ে দেওবন্দের বড় আলেম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কিতাব লিখে দেন মাকতুবাত শাইখুল ইসলাম মাকতুবাতে শাইখুল ইসলাম কিতাবে লিখে দেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সম্মুখে দাঁড়াইয়া দরুদ সালাম আরজ করা ফকিহগণ জিয়ারতের আদবের মধ্যে গণ্য করিয়াছে অতীতকালে ফকিহ আলেমগণ ইহাতে ওইরূপ উদ্ধৃত হইয়াছে উদ্বুদ্ধ হইয়াছে দূর হইতে দাঁড়াইয়া দরুদ সালাম করা যদি ওহাতে শরীয়ত অনুযায়ী দর্শনীয় কোনো কারণ না থাকে তবে ইহাতে কোনো নিষেধ হইবে না অবশ্যই যে স্থানে শরীয়ত অনুযায়ী নির্দিষ্টভাবে আদেশ আছে সেই স্থানে দাঁড়াইয়া দরুদ সালাম পড়া নিষিদ্ধ হইবে প্রথমটির উদাহরণ হযরত পায়দাশের বর্ণনার সময় কিয়াম করা দ্বিতীয়টির উদাহরণ নামাজের শেষে বৈঠকের সময় দরুদ সালাম পড়া কারণ এখানে হাদিস শরীফ ভাবে খাস করা হয়েছে বসিয়া দরুদ পড়তে হবে হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব বলেছেন নবীর প্রেমে কাজ নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম পড়া কোনো দোষের হইবে না এবং সিফাহ ও সুদুর কিতাবে 10 পৃষ্ঠায় মাওলানা ফাইজুল হাসান সাহারানপুরি ইনি হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি খাস খলিফা ছিলেন মান জাআল মাজলিসাল মিলাদ ফালাহু আইয়াকুমা ইন কামা ওয়া ইল্লা ফালা তিনি বলেন যে ব্যক্তি মিলাদের মাহফিলে উপস্থিত হন তার জন্য কর্তব্য যখন মজলিসের লোকেরা কিয়াম করেন তখন তিনিও যেন কিয়াম করেন আর যখন তারা বসিয়া থাকে তিনিও যেন বসিয়া থাকে কে বলে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি খাস খলিফা সিফা ও সুদুর কিতাবে মাওলানা ফাইজুল হাসান সাহারানপুরি সাহেব লিখছেন মান জাআ মাজলিসাল মিলাদ ফালাহু আইয়াকুমা ইন কামা ওয়া ইল্লা ফালা হাকাযা ইয়াকুনু মাওলানা আহমদ আলী সাহারানপুরি
মুহাদ্দিস মরহুম তাবআস লিউস্তাদি শেখ মাওলানা ইসহাক মাগফুর দেহলভী উনি বলেন এই রকম মত মাওলানা আহমদ আলী শাহরানপুরী মরহুম বলিতে ও মাওলানা ইসহাক দেহলভীও এই রকম মত পোষণ করিতেছেন। এখান থেকে বোঝা গেল দাঁড়িয়ে কিয়াম শুধু ফুরফুরা শরীফের হুজুর নয়, গোটা পৃথিবীর আলেম করেছে, ফতোয়া দিয়েছে, রায় দিয়েছে, ফতোয়া হয়েছে। আজও গোটা পৃথিবীতে রাসূলের মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম আজও পড়া হয়। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। যাত্রার ওয়াজ মোবাইলে শুনবেন না, ওয়াজেলে শুনতে হয় না, কার ওয়াজ শুনছেন আপনি, কার ওয়াজ আপনি শুনছেন, যাত্রা শুনবেন না। আমি বলি সানাউল্লাহ সিদ্দিকী শুনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামাদের রাষ্ট্র। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আমার এই কথায় কেউ যদি যাররা পরিমাণ কোনো বাজে অ্যাঙ্গেল নিতে চান, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেবেন। আমি কান ধরে সবার বলছি, আমার এই কোনো বলার দ্বারা কাউকে আমি এটা বলিনি জোর করে কিয়াম করাবে। এই গুণ বলার একটা ইচ্ছা ছিল, হারাম বলছেন, নাজায়েজ বলছেন, আপনি অস্বীকার করেন। ফুরফুরা শরীফের দাদা হুজুরের রায় নয়, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের রায়। বলুন আলহামদুলিল্লাহ। আসে সেই নবীর ভালোবাসা, নবীজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা নবীকে আল্লাহ 570 খ্রিস্টাব্দে পাঠিয়ে গোটা দুনিয়া জমিন আল্লাহ নূরান্বিত করে নূর আলা নূর বানিয়েছে। সেই নবীর প্রেমে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম করব। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। তাআলা